আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো ঈদ তো চলেই আসলো, তো ঈদের জন্য নিয়ে আসলাম আপনাদের জন্য দারুণ একটি রেসিপি। তো ঈদ মানেই তো মিষ্টি কিছু খাবারের সমাহার। তো ঈদ আসছে আর মিষ্টি খাবার থাকবে না তা কী করে হয়। তো আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সেরকমই একটি ডেজার্ট রেসিপি। রেসিপিটি হচ্ছে আরাবিয়ান ডেজার্ট কুনাফা। তো এখানে কেক মোল্ড দেখে ভাববেন না যে কোনো কেক তৈরি করব। এই কেক মোল্ডের মধ্যেই আজকে আমি কুনাফাটা তৈরি করব। তো এই জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কিছুটা পরিমাণে ঘি কেক মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটা ব্রাশ দিয়ে ভালো করে চারপাশ থেকে ব্রাশ করে নিতে হবে। তো এই কাজটা আগে ভাগে করে নিলে কি হয়, কাজটা গুছানো হয়, সব কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে সুবিধা হয়। কারণ কুনাফা সব কিছু রেডি করে একবার এটার মধ্যে সেট করতে হবে। তো এই জন্য এটা আগে থেকেই রেডি করে রাখলে কাজটা কিন্তু এগিয়ে যায়। তো আমি ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে এভাবে ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন, তবে এখানে কিন্তু কোনোভাবে তেল ব্যবহার করবেন না, কারণ যেহেতু এটা একটা ডেজার্ট আইটেম, এখানে ঘি বা বাটার হলেই কিন্তু এটার পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে এবং খেতেও কিন্তু খুব দারুণ লাগবে। তো এইভাবে করে চারপাশ থেকে আমি সুন্দর করে কেক মোল্ডটাকে আগে হচ্ছে ব্রাশ করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে এটাকে বলে হচ্ছে স্টিক সেমাই বা লম্বা সেমাই, আপনারা যেই নামে ডাকুন না কেন। তো এই সেমাইটা আমি নিয়ে নিয়েছি। আজকে আমি এই সেমাইটা দিয়ে কুনাফা তৈরি করে দেখাবো। আপনারা চাইলে এখানে লাচ্ছি সেমাই দিয়েও কুনাফাটা তৈরি করে নিতে পারেন, তবে আরাবিয়ান কুনাফা তৈরি করতে এখানে একটা এরকম সেমাইয়ের মতনই একটা ডো ব্যবহার করা হয়, সাদা সাদা থাকে সেটা। তো আপনারা যাতে খুব সহজভাবে এটা তৈরি করতে পারেন, সেই জন্য আমি আজকে হচ্ছে এই স্টিক সেমাইটা দিয়েই তৈরি করে দেখাবো। তো লাচ্ছা সেমাই, স্টিক সেমাই যে কোনোটা দিয়েই কিন্তু এই কুনাফাটা তৈরি করা যায়। তো যেহেতু এটা ড্রাই থাকে সেমাইটা আর এটা ভাজাই থাকে আগে থেকে, এই জন্য কিন্তু আর ভাজার প্রয়োজন নাই। আমি পানি দিয়ে কিন্তু একটু নরম করে নিয়েছি, কারণ এতে করে কুনাফাটা সেট করতে সুবিধা হবে। আর সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিয়েছি দেশি ঘি। এটা দিয়ে আমি ভালো করে এই যে সেমাইটাকে সুন্দর করে হাতের সাহায্যেই একদম ভালো করে মেখে নিব, যাতে পুরো সেমাইয়ের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা থাকে। আমি এখনও এই জিনিসটা বলছি, আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন যদি এভাবে সুন্দর একটি আরাবিয়ান ডেজার্ট পেতে চান বা খেতে চান। তো অবশ্যই কিন্তু এখানে বাটার অথবা ঘি ব্যবহার করতে হবে। তো আমি হাতের সাহায্যে ভালো করে কিন্তু এই সেমাইটা সুন্দর করে ঘি দিয়ে মাখিয়ে নিলাম। এখন চলে আসলাম কুনাফার ভেতরে যে ক্রিমের একটা ফিলিং দিতে হবে সেটা তৈরি করার জন্য। তো এখানে প্রায় হাফ কেজি পরিমাণে পানি নিয়ে নিয়েছে, আর আমি এখানে প্রায় বড় একটা চামচের 3-3.5 চামচের মতন গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। আর এখানে এখন দিয়ে দিব হচ্ছে প্রায় 3 চামচ পরিমাণের মতন চিনি। তো কুনাফাটা সাধারণত লাইট মিষ্টি হয়ে থাকে, এটা কিন্তু খুব বেশি মিষ্টি থাকে না। তো এই জন্য আমি এখানে এই চামচে 3 চামচ পরিমাণে দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা পাউডার। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স সেটা ব্যবহার করতে পারেন। এখন এই সব কিছুকে ভালোভাবে এভাবে হাতের সাহায্যে আগেই মিশিয়ে নিতে হবে। তো সব মিশ্রণটা কিন্তু একদম সুন্দর করে আমার গোলানো হয়ে গিয়েছে। এরপরে আমি এটা হচ্ছে চুলায় উঠিয়ে দিব। আর এই কাজটা অবশ্যই আগে থেকে করে নিতে হবে, না হলে কিন্তু কর্নফ্লাওয়ারগুলো দলা পাকিয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিশ্রণগুলো ভালো করে গুলিয়ে এখন হচ্ছে চুলায় এটা হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এখন অনবরত এভাবে হাতের সাহায্যে ভালো করে নেড়ে নিতে হবে, কারণ যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া, এখানে অনবরত না নাড়লে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে যাবে, নিচে লেগে যাবে। তো সুন্দর করে নেড়ে নিতে হবে আর ঘন একটা ক্রিমি একটা টেক্সচার তৈরি করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু মানে অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে। তো আরও একটু ঘন করে নিতে হবে। আর এই পর্যায়ে এখন আমি
কুনাফার যে অরিজিনাল টেস্ট পাওয়ার জন্য এখানে যে জিনিসটা ব্যবহার করতে হবে এটা হচ্ছে ক্রিম চিজ। এটা অ্যারাবিয়ান ডেজার্টে ব্যবহার করা হয়। আপনারা চাইলে এখানে মজারেলা চিজ এবং আমাদের বাংলাদেশে যে কুকিং ক্রিম, ডানো কুকিং ক্রিম বা অন্য যে কোনো ব্র্যান্ডের কুকিং ক্রিম আছে, এই দুইটা জিনিস দিয়েও আপনারা ব্যবহার করতে পারেন যদি ক্রিম চিজটা হাতের কাছে না থাকে। তো এখন আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণের মতন ক্রিম চিজ দিয়ে এখন এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিব। এখন অলরেডি কিন্তু চুলার আঁচটা আমি নিভিয়ে দিয়েছি, যেহেতু যেই ক্রিমি টেক্সচারটা আমি তৈরি করেছি এটা কিন্তু এমনিতেই অনেক গরম। তো ক্রিম চিজটা দিলে এমনিতেই এটা মানে গলে যাবে। তো এখন ভালো করে হাতের সাহায্যে সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। কুনাফা সেট করার পরে আরেকটা জিনিস এখানে আমার লাগবে, সেটা হচ্ছে সুগার সিরাপ। তো এই জন্য এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে আর প্রায় 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে আমি একটা সুগার সিরাপ তৈরি করে নিব। তো চিনিটা কিন্তু দেখতেই পাচ্ছেন অলরেডি বলক উঠে এসেছে। তো এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে চিনির পানিটা জমাট বেঁধে না আসে। তো এইভাবে করে আমি সুগার সিরাপটা তৈরি করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো কুনাফাটা আজকে আমি চুলায় বেক করব। তো এই জন্য হাঁড়ি বসিয়ে স্ট্যান্ড দিয়ে দিলাম ভিতরে একটা, আর এখানে ছিদ্রটা বন্ধ করে দিব। তো খুব সহজে যাতে আপনারা তৈরি করতে পারেন সেজন্য প্রসেসটি। তো এখন চলে আসলাম সেই কেক মোল্ড নিয়ে। এখন হচ্ছে পুরো কুনাফাটা আমরা এখানে সেট করে নিব। আর ওইদিকে তো চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি প্রিহিট হওয়ার জন্য। তো ওইটা প্রিহিট হতে হতে এখানে আমরা কুনাফাটা সুন্দর করে সেট করে নিব। তো এই যে সেমাইগুলো দেখতে পাচ্ছেন আমি প্রথমে এখানে সুন্দর করে দিয়ে ভালো করে এভাবে বিছিয়ে নিয়েছি। আপনারা এই জিনিসটা দেখেই বুঝে নিতে হবে যে আমি কিভাবে করছি। আসলে আর কিভাবে বলে বলে আমি বুঝাবো, তো আপনাদেরকে কিন্তু দেখে একটু বুঝে নিতে হবে। তো এভাবে সুন্দর করে কিন্তু চারপাশ থেকে এটা বিছিয়ে নিতে হবে, কোথাও কোনো যাতে গ্যাপ না থাকে এই জিনিসটা এনশিওর করতে হবে। পাশ থেকে এভাবে একটু বর্ডার মতন তৈরি করতে হবে, যেহেতু এর ভেতরে আমি হচ্ছে যে ক্রিমটা রেডি করেছি সেটা এখানে দিয়ে দিব, তাই পাশের থেকেও কিন্তু এভাবে একটু মানে একটা বর্ডার মতন তৈরি করতে হবে। এখন এখানে একটা টিপস হলো, এভাবে একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি চেপে চেপে দিব যাতে কুনাফাটা সুন্দর করে সেট হয়ে যায় এবং খুব সুন্দরভাবে যাতে বেক করা হয়ে যায়, সেই জন্য এভাবে সুন্দর করে চেপে চেপে দিতে হবে, তাহলে আর জিনিসটা আলগা হয়ে থাকবে না। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই যে ক্রিমটা যে তৈরি করে রেখেছিলাম, এখন এই ক্রিমটা সুন্দর করে চারপাশ থেকে সুন্দর করে দিয়ে দিব। আর একটা জিনিস খেয়াল করতে হবে, ক্রিমটা কিন্তু অবশ্যই মাঝখানের অংশটাতে দিতে হবে, কোনোভাবে যাতে সাইডে লেগে না যায় এই জিনিসটাও খুব সতর্কতার সাথে করতে হবে, তাহলে কিন্তু ক্রিমটা পুড়ে গেলে এই কুনাফার টেস্টটা কিন্তু ভালো লাগবে না এবং কুনাফাটা দেখতেও ভালো লাগবে না। তো এইভাবে করে আমি সুন্দর করে ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা কিন্তু মোটামুটি আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে উপর থেকে বাকি যে সেমাইগুলো আছে এটা দিয়েও আমি সুন্দর করে ঢেকে একদম উপরটা একদম প্লেন করে দিব, যাতে কোনো জায়গায় কোনো গ্যাপ না থাকে। এটাও খুব সুন্দর করে করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেমাইটা কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন এভাবে এই চামচের সাহায্যে আস্তে হালকা হাতে চেপে চেপে এই কাজটা করতে হবে। তো আপনারা দেখেই বুঝে নেবেন আমি কিভাবে করছি। তো এইভাবে সুন্দর করে চেপে চেপে করে নিতে হবে। তো হাঁড়িটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন হচ্ছে যে কুনাফাটা আমি রেডি করেছি সেটা এখন বিসমিল্লাহ এখানে হাঁড়িতে বসিয়ে দিলাম। প্রায় 15 থেকে 20 মিনিটের মতন বেক করে নিব। আর চুলার আঁচটা দেখতেই পাচ্ছেন একদম এরকম লো আঁচে থাকবে। এভাবে করে আমি 15 থেকে 20 মিনিট বেক করে নিব। তো এই যে মোটামুটি আমাদের কুনাফাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন চলুন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিব। তো গরম থাকা অবস্থায় কিন্তু কুনাফাটা বের করে নিতে হবে। তো এভাবে একটা ছুরির সাহায্যে আমি চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে কুনাফাটা সুন্দর করে মোল্ড আউট করা যায়। তো এইরকম একটা কাচের প্লেটের মধ্যে আমি হচ্ছে কুনাফাটা মোল্ড আউট করে নিব। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে, যেহেতু কুনাফাটা কিন্তু এখন খুবই গরম। তো কুনাফাটা গরম
এই কারণে একটু ছড়িয়ে গিয়েছে, এতে কোনো প্রবলেম নেই। তো আমি কিন্তু মোল্ড আউট করে নিয়েছি। আর এখন হচ্ছে এই যে সুগার সিরাপটা উপর থেকে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি, কারণ সেমাইটা কিন্তু একটু ড্রাই হয়ে গিয়েছে বেক করার কারণে। তো সুগার সিরাপটা দিলে এটার টেস্টটা খুব ভালো আসে খেতে। তো এভাবে উপর থেকে সুন্দর করে আমি সুগার সিরাপটা দিয়ে দিলাম। তো ঈদে এরকম একটা ডেজার্ট যদি খাবার টেবিলে যদি আপনি দেন সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে, তাহলে আর কি লাগে। বাচ্চারা যেমন মজা করে খাবে আর বড়রাও সাথে সাথে খুব আনন্দ সহকারে খেয়ে নেবে। তো পরিবারের জন্য মজাদার জিনিস তৈরি করার আনন্দই কিন্তু আলাদা। তো আমার সুগার সিরাপটা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এখন দেখতে সুন্দর লাগার জন্য এখন উপর থেকে আমি একটু পেস্তা বাদাম কুচি সেটা একটু দিয়ে সুন্দর করে সাজিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের মানে এখানে ফ্রুটস বা যে কোনো ধরনের বাদাম দিয়ে আপনারা হচ্ছে সাজিয়ে নিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি এখানে পেস্তা বাদাম দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি। তো এই ডেজার্টটা খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা একবার অবশ্যই বাসায় তৈরি করবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা মজা। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। যারা নতুন দর্শক আমার চ্যানেলটি ভিজিট করবেন, এই ভিডিওটি দেখতে দেখতে কোনোটা অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চাইলেই কিন্তু আপনি আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা পুরাতন দর্শক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন। আর দেখতেই পাচ্ছেন এটা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আর এখন আমি একটু আপনাদেরকে কেটে একটা বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে ভেতর থেকে কুনাফাটা কেমন হয়েছে। তো কুনাফাটা দেখতে যেমন সুন্দর, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা, যেহেতু ভিতরে সুন্দর একটা ক্রিমের টেক্সচার দেওয়া হয়েছে। তো এটা খেতেই কিন্তু অসম্ভব মজা। দেখুন দেখতে কিন্তু কতটা লোভনীয় লাগছে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানেই। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।